नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा सदाक़ल्लाहुल आज़ीम। সম্মানিত ইমানদার ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ ও দাম্পত্য জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াতে বিবাহ বন্ধন ও দাম্পত্য জীবন সম্পর্কে মানবজাতিকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অসংখ্য নারী ও পুরুষ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং অধীনস্থ আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্য ব্যবহার করার দিকে ইঙ্গিত করেছেন এবং এ সম্পর্কে আল্লাহকে ভয় করতে বলেছেন। মনে রাখবেন, এখানে আল্লাহকে ভয় করার অর্থ হলো শরীয়তের তরিকা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং নিজের পরিবার বর্গের অধিকার আদায়ে সচেতন হওয়া। তাফসীরে মারিফুল কোরআনে এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এখন আমরা শরীয়তের দৃষ্টিতে বিবাহের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম ভাই সকল, একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, ইসলাম সর্বদা আদর্শ সমাজ গঠনের কথা বলে। তাই ইসলামী শরীয়তে সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ না করা এবং বৈরাগ্য জীবন যাপন করা নিষিদ্ধ। অনুরূপভাবে মনে রাখা উচিত যে বিবাহ করা সমস্ত নবীগণের মহান আদর্শ। সুনানে তিরমিজির 1080 নম্বর হাদিসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি জিনিস সমস্ত নবীগণের মহান আদর্শ। 1 নম্বর হলো আল হায়া, লজ্জা করা। লজ্জা করা সমস্ত নবীগণের মহান আদর্শ। সমস্ত নবীগণ লাজুক ছিলেন, আর সবচাইতে লাজুক ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি কিভাবে ব্যবহার করতে হবে এ সম্পর্কে কোনো বিস্তারিত হাদিস বর্ণিত নেই। তাই সুগন্ধি যেভাবে ব্যবহার করা হোক না কেন, সুন্নত আদায় হয়ে যাবে। আমাদের সমাজে যে সমস্ত সেন্ট প্রচলিত আছে সেগুলো জায়েজ কি নাজায়েজ এ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম অ্যালকোহল সম্পর্কে জানতে হবে। কেননা সাধারণত প্রায় সমস্ত সেন্টে অ্যালকোহল মিশ্রিত থাকে। যে অ্যালকোহল আঙ্গুর ও খেজুর থেকে তৈরি হয় তা সম্পূর্ণ হারাম ও নাপাক। এমন অ্যালকোহল যদি কোনো সেন্টে মিশ্রিত থাকে তাহলে তা নাপাক এবং ব্যবহার করা নাজায়েজ। আর যে অ্যালকোহল আঙ্গুর ও খেজুর বাদে অন্য বস্তু যেমন মধু, শস্য ইত্যাদি থেকে তৈরি হয় তা বৈধ কাজের উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ এবং নেশার উদ্রেক হয় না এ পরিমাণ ব্যবহার করা জায়েজ। বর্তমানে অধিকাংশ অ্যালকোহল শস্য ইত্যাদি থেকে তৈরি হয়, আঙ্গুর এবং খেজুর থেকে তৈরি হয় না। সেন্ট, বডি স্প্রে, আতর ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে তা সাধারণত আঙ্গুর ও খেজুর থেকে তৈরি হয় না, তাই এগুলো ব্যবহার করা জায়েজ। উল্লেখ্য যে যদি কোনো সেন্ট, বডি স্প্রে বা প্রসাধনী সামগ্রীর ব্যাপারে নিঃসন্দেহে জানা যায় যে তাতে যে অ্যালকোহল মিশ্রিত আছে তা আঙ্গুর বা খেজুর থেকে তৈরি, তাহলে তা মোটেও ব্যবহার করা যাবে না। আমাদের দেশে যে সমস্ত সেন্ট তৈরি হয় তাতে আঙ্গুর এবং খেজুর থেকে তৈরি অ্যালকোহল মিশ্রিত করা হয় না, তাই দেশে তৈরি সেন্ট ব্যবহার করা জায়েজ। সেন্টের সুগন্ধি যেহেতু খুব ছড়ায়, তাই মহিলাদের জন্য বাড়ির বাইরে যাওয়ার সময় সেন্ট ব্যবহার করা নাজায়েজ। 3 নম্বর ওয়া সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা। 4 নম্বর ওয়া নিকাহ, বিবাহ করা। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে বিবাহ করা সমস্ত নবীগণের মহান আদর্শ। তাই ইসলামী ইতিহাসের কিতাবগুলোতে লেখা আছে যে 2জন নবী ছাড়া সমস্ত নবীগণ বিবাহ করেছেন। যে 2জন নবী বিবাহ করেননি তাদের মধ্যে একজন হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে তার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি নেতা ছিলেন এবং অবিবাহিত ছিলেন। আর দ্বিতীয়জন হলেন ঈসা আলাইহিস সালাম। তার সম্পর্কে বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ
ফাতহুল বারীর 10 নম্বর খণ্ডে লেখা আছে যে তিনি বিবাহ করেননি। কিয়ামতের পূর্বে যখন অবতরণ করবেন তখন তিনি বিবাহ করবেন। মুহতারাম ভাই সকল, যারা বিবাহের যোগ্য হওয়ার পর সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ করে না, তাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার দলভুক্ত নয়। সুনানে ইবনে মাজাহ 1846 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ বিবাহ আমার সুন্নত, আর যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করলো না সে আমার দলভুক্ত নয়। অনুরূপভাবে সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজাউন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবা সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কেননা বিবাহ নজরকে নিচু করে দেয় আর লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা তার যৌন আবেগকে দমন করে দিবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা বিবাহ একজন মুমিনকে পরহেজগার বানিয়ে দেয়। এখানে হাদিসের মধ্যে বিবাহের দুটি বিশেষ ফায়দার কথাও বলা হয়েছে। 1 নম্বর, বিবাহ নজরকে নিচু করে দেয়। 2 নম্বর, লজ্জাস্থানকে গুনাহে লিপ্ত হওয়া থেকে হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে দূরে রাখে। প্রশ্ন হয়, যাদের যৌন আবেগ এতটা বেশি যে বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে, অথচ স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা নেই, সেক্ষেত্রে তাদের জন্য কি হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখতে বলেছেন, কেননা তিনি বলেছেন রোজা তাদের যৌন আবেগকে দমন করে রাখবে। এই হাদিস দুটির কারণে ফুকাহে কিরামগণ বলেছেন যাদের যৌন আবেগ স্বাভাবিক অবস্থায় থাকে এবং স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতাও রাখে তাদের জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ সুন্নত যেটা ত্যাগ করলে অভিশাপের যোগ্য হবে, আর সেই অভিশাপের ভাগীদার অভিভাবকরাও হতে পারে। তবে দুররে মুখতারের 4 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে কখনো কখনো ক্ষেত্র বিশেষ বিবাহ করা ফরজ হতে পারে, আবার কখনো ওয়াজিব, আবার কখনো হারামও হতে পারে। সম্মানিত বন্ধুগণ, পরিশেষে একটি কথা অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে আজকের যুগে সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা বিবাহ বন্ধনটাকে শুধুমাত্র একটি সামাজিক রীতি মনে করে আদায় করে থাকি, আমরা এটাকে ইবাদত বলে মনে করি না, যার ফলে এর মধ্যে বদ্দিনী, কুপ্রথা ও বিধর্মীদের রীতিনীতি সবচাইতে বেশি প্রবেশ করেছে। অথচ এই বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা দ্বারা দিনদারির অর্ধেক পূর্ণ হয়। এ সম্পর্কে সুনানে বাইহাকির 5486 নম্বর হাদিসে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিমা বাকিয়া। অর্থাৎ বান্দা যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক দিন পূর্ণ করে, অতএব বাকি অর্ধেক দিন সম্পর্কে সে যেন আল্লাহকে ভয় করে। এই হাদিসটি মিশকাত শরীফের 268 পৃষ্ঠায় বর্ণিত আছে। এই হাদিসের অর্থ হলো একজন ইমানদার ব্যক্তির উপর তার পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য 2 প্রকারের হক আদায় করা জরুরি। 1 নম্বর হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক আদায় করা। 2 নম্বর হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক আদায় করা। এই দুটি হক মিলে পূর্ণ দিন। আর বিবাহের মাধ্যমে ইমানদার ব্যক্তি নিজের স্ত্রী ও পরিবার বর্গের অধিকার আদায় করার সুযোগ পায়, যেটাকে বান্দার হক বলা হয়। কেননা আমরা সকলে জানি কোনো মানুষ যখন বিবাহ করে তখন সে শুধুমাত্র নিজের কাম চাহিদা পূরণের জন্য বিবাহ করে না, বরং তখন সে তার অধীনস্থ পরিবার বর্গ এবং সকল বান্দার প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। বোঝা গেল বিবাহ করলে হুকুকুল ইবাদ নামক দিনদারির অর্ধেক পূর্ণ হয়, আর বাকি অর্ধেক দিনদারি অর্থাৎ আল্লাহর হক সম্পর্কে আল্লাহকে ভয় করা।